পিনাক চৌধুরী এমন একজন নেতা যিনার দুর্নীতিতে একটি কালিমা তার গায়ের মধ্যে কেউ যদি দিতে পারে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পিনাক চৌধুরীর বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। 2008 সাল থেকে মাঠে রয়েছেন আমাদের সনাতন ধর্মাবলী কিংবা আমাদের বিএনপির যে নির্যাতিত নেতাকর্মী রয়েছেন, তাদের সঙ্গে খোঁজখবর রাখছিলেন, জেল জরিমানা বাড়ির খোঁজখবর নিয়েছিলেন এবং ওনার নামে একাধিক মামলা রয়েছে। আমরা যারা বিএনপি নির্বাচনের সময় যে আমরা নির্যাতন হয়েছিলাম, উনি সার্বিক সব সময় তত্ত্বাবধান করেছেন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রাখছেন, পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং জেলে আমরা ছিলাম, আমাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং সাংসারিক ব্যবহার পর্যন্ত উনি বহন করেছিলেন। সাল থেকে এখন পর্যন্ত সে মাঠে ময়দানে কাজ করছে, গরিব মেহনতি মানুষের জন্য সারা করছে, গ্রামগঞ্জে ছুটে আসছে এবং প্রাণ বিতরণ করতেছে। উনি নেতাকর্মীর পাশে থেকে করোনা থেকে অক্সিজেন, বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। শীতের সময় শীত বস্ত্র বিতরণ সাধারণ মানুষের পাশে থেকে এবং নেতাকর্মী বিরল উপজেলা বিএনপি নির্বাচিত কমিটি রয়েছে, এই কমিটিকে সঙ্গে করে নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে মাঠে ছিলেন। নির্বাচনের মনোনীত প্রার্থী সাদেক রিয়াদ ভাই যোগ্য কেন মনে করছি আমরা। 2008 সাল থেকে এখন পর্যন্ত সে মাঠে ময়দানে কাজ করছে, গরিব মেহনতি মানুষের জন্য সারা করছে, গ্রামগঞ্জে ছুটে আসছে এবং গরিবদের মধ্যে প্রাণ বিতরণ করতেছে। ঈদের সময় সামগ্রী পাঞ্জাবি পায়জামা দিচ্ছে, পূজার সময় হিন্দু ভাইদেরকে শাড়ি লুঙ্গি দিচ্ছে। এই বলে তাই পিনাক ভাই আমাদের কাছে যোগ্য, এই যোগ্য মনে করে আমরা তাদের কাছে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আপনারা জানেন উনি নেতাকর্মীর পাশে থেকে এবং যে সকল করোনা থেকে শুরু করে আপনার ঈদ বস্ত্র বিতরণ এবং অক্সিজেন, আরো বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং শীতের সময় শীত বস্ত্র বিতরণ শুরু করে সাধারণ মানুষের পাশে থেকে এবং নেতাকর্মীর সাথে থেকে যে সব বিরল উপজেলা বিএনপি নির্বাচিত কমিটি রয়েছে, সেই কমিটিকে সঙ্গে করে নেতৃবৃন্দের সঙ্গে একত্রিত হয়ে মাঠে ছিলেন। আপনারা জানেন যে 2018 সালে তিনি নির্বাচন করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিরল বোচাগঞ্জের মাটিতে পাঠিয়েছেন। আমরা আশা করি যে বিরল বোচাগঞ্জের মাটি ও মানুষের নেতা তিনি এবং বিরল বোচাগঞ্জের সাধারণ মানুষ ইনশাআল্লাহ তথা ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। যুবদল বিরল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আমি পিনাক ভাইয়ের পিছনে আমরা আসার কারণেই তিনি বিগত 20 বছর ধরে বিরল বোচাগঞ্জে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিরল বোচাগঞ্জে এমন কোন মসজিদ মন্দির উপাসনালয় নেই যেখানে পিনাক চৌধুরীর কোনো অর্থ নাই। এই কারণে পিনাক চৌধুরী মাটি ও মানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়িয়ে উনি বন্যা কবলিত, উনি করোনা, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে উনি দাঁড়িয়েছেন। পিনাক চৌধুরী এমন একজন নেতা যিনার দুর্নীতিতে একটি কালিমা তার গায়ের মধ্যে কেউ যদি দিতে পারে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, পিনাক চৌধুরীর বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ কেউ দিতে পারবে না। আগামী নির্বাচনে পিনাক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পিনাক চৌধুরীর উপর আস্থা রেখেছেন, সেজন্যই পিনাক চৌধুরীকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আর এই কারণে পিনাক চৌধুরী একজন সজ্জন ব্যক্তি, পিনাক চৌধুরী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পিতাও তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তার পিতা একজন বারবার নির্বাচিত আইনজীবী সমিতির সভাপতি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং তিনি এই বিরল বোচাগঞ্জ আসনের এমপিও ছিলেন। তিনি AFM রিয়াজুল হক চৌধুরীর সুযোগ্য পুত্র আর সাদেক রিয়াজ চৌধুরী পিনাক ভাই। আমরা আশা করি ইনি তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিরল বোচাগঞ্জ আসনটি উপহার দেবেন। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2025 আজকে বিরল উপজেলা বিএনপির 8 নম্বর ধর্মপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকে এই বিশাল নির্বাচনী গণসংযোগের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপির মধ্যমণি উপজেলা বিএনপি নির্বাহী সদস্য, বিএনপির মনোনীত প্রার্থী আলা স্বাধীনতা পিনাক ভাই। উনাকে জনপ্রিয় মনে করছে এই জন্যই, যোগ্য মনে করছে এই জন্যই যে উনি দীর্ঘ 2008 সাল থেকে মাঠে রয়েছেন এবং সর্বোপরি আমাদের সনাতন ধর্মাবলী কিংবা আমাদের বিএনপির যে নির্যাতিত নেতাকর্মী রয়েছেন, তাদের সবসময় খোঁজখবর রাখছিলেন এবং জেল জরিমানা বাড়ির খোঁজখবর নিয়েছিলেন এবং ওনার নামে একাধিক মামলা রয়েছে। এবং আমরা যারা বিরল উপজেলা বিএনপি নির্বাচনের এর সময় যে আমরা নির্যাতন হয়েছিলাম, উনি সার্বিক সব সময় তত্ত্বাবধান করেছেন, বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রাখছেন, পরিবারের খোঁজখবর নিয়েছেন এবং জেলে আমরা ছিলাম, আমাদের সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং সাংসারিক ব্যবহার পর্যন্ত উনি বহন করেছিলেন। এই জন্য